বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কতিপয় উপদেষ্টারা যে বৈষম্য করেছিল এবং সেই বৈষম্যের মাধ্যমে আমাকে শপথ গ্রহণে বাধা প্রদান করেছে, সেটি আবারও স্পষ্ট হলো, সেটি আবারও প্রতিষ্ঠিত হলো। আমরা বলতে চাই, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমরা আইনের শাসনে বিশ্বাসী এবং আমরা প্রত্যেকটি পদক্ষেপ, আমাদের প্রতিটি পদক্ষেপ আমরা আইনসম্মতভাবে বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে গ্রহণ করেছিলাম। কিন্তু আপনারা দেখেছেন যে বর্তমান সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা এবং এর সাথে জড়িত কিছু প্রশাসনের কর্মকর্তাবৃন্দ আমাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে। কেবলমাত্র আমি বিএনপির এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী ছিলাম বলে আমার প্রতি এই বৈষম্য করা হয়েছিল। আজকে নগরবাসী টানা 2 সপ্তাহের আন্দোলনে এবং ঝড়, বৃষ্টি, রোদ, তাপমাত্রা সকল কিছুকে উপেক্ষা করে এই টানা আন্দোলনে এবং এর পাশাপাশি বাংলাদেশের সর্বোচ্চ আদালতের কর্তৃক যে রায় প্রদান করা হয়েছে এবং যে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে, তার মাধ্যমে আমাদের এই যে আমাকে মেয়র ঘোষণা করেছে, রায় দেওয়া হয়েছিল, সেটিকে প্রতিষ্ঠিত করা হলো, আইনের শাসনকে প্রতিষ্ঠিত করা হলো। নির্বাচন কমিশন কর্তৃক গ্যাজেট ঘোষণার পরপর আপনাদের উচিত ছিল আমার শপথ গ্রহণের অনুষ্ঠান সম্পন্ন। যেহেতু এটা করেন নাই, এখন সর্বোচ্চ আদালতের মাধ্যমে এই নির্দেশনাটা আপনাদের উপর এমনিতেই বর্তায় যে আপনারা যত দ্রুত সম্ভব শপথ গ্রহণের অনুষ্ঠান সম্পন্ন করবেন, অন্যথায় আপনাদের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতের অবমাননার শামিল প্রিয় নেতৃবৃন্দ, আর কোনো বক্তব্য এখন আমরা দিব না। আমাদের দাবি একটাই, সর্বোচ্চ আদালত কর্তৃক নির্দেশিত হয়ে যে রায় আমাদের পক্ষে এসেছে সেটির অবিলম্বে কার্যকর করতে হবে, অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।